দাম দিয়ে নিতে পারেন কিন্তু আপনি ঠকে গেছেন, অরিজিনাল মেশিন আপনি চিনতে পারেন নাই। এবং আসল নকল কিভাবে আপনি চিনবেন, একটু ট্রাই করবেন, এরকম করে চাপ দিবেন, এরকম করে একটু চাপ দিবেন, দিব পাওয়ার যখন আমি দিব তখন দেখবেন যে এটা কয় পাক দেয়। আমি চালু করলাম, এবার একটা কিন্তু পাক দিছে, দেখেন কোনো শব্দ নাই না, এটা চালু হয়েছে, এটা কিন্তু একটা পাকও দেয় নাই, তার মানে বুঝতে হবে এটা কিন্তু অনেক জাম করে। আপনি যদি ভুলও করেন তারপরে এই মেশিনটা নেবেন না, আসলে এই মেশিনটা একদম খেলনা মেশিন। এটা আমার দোকানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। অন্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এমন একটা টিপস আপনাদের মাঝে প্রদান করব যা আপনি কখনোই ঠকবেন না। কিভাবে ঠকবেন না বিস্তারিত দেখতে থাকুন। একটা সূত্র আপনাদেরকে একটু বলে ধারণাটা দেই। পাশের ভাবি ফুড মেশিন নিয়েছে 5,000 টাকা, আপনি নিয়েছেন 7,000 কিংবা তার থেকেও বেশি। পাশের ভাবির মেশিন 3 বছরও কিছু হচ্ছে না, আপনার মেশিন ঘন ঘন ডিস্টার্ব হচ্ছে। কারণ কি? এর জন্য কারণ আপনি নিজেই। আপনি দাম দিয়ে নিতে পারেন কিন্তু আপনি ঠকে গেছেন, অরিজিনাল মেশিন আপনি চিনতে পারেন নাই। তো আজকে A to Z বলবো আপনি কি মেশিন নেবেন এবং কি মেশিন অরিজিনাল কিভাবে বুঝবেন, এটা সব কিছু বিস্তারিত বলবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আপনাকে বলি সিঙ্গার মেশিন, ফুড সিঙ্গার মেশিন এটা কেমন, এটা রেট কীরকম হলে আপনি নিতে পারবেন এবং নেওয়া যাবে কি না। 2 নাম্বার বাটারফ্লাই মেশিন, এটা নেওয়া যাবে কি না। এবং অন্যান্য অনেক মেশিন আমাদের আপনাদের স্ক্রিনে দেখতে পারতেছেন, অনেক মেশিন কোনটা কীরকম এবং কোনটা কীরকম প্রাইস সব কিছু A to Z আমি দিয়ে রাখছি। সেই মেশিনগুলো আপনারা কেনার আগে আমার এই ভিডিও দেখে আপনি কিনবেন, আশা করি আপনি কখনোই ঠকে যাবেন না। আপনি একদম সর্বোচ্চ টাকা দিলেও আপনি যদি অরিজিনাল মেশিন না নিতে পারেন তাহলে কিন্তু আপনার ঠকার সম্ভাবনাটি অনেক বেশি। তাই পাশের ভাবির মেশিন নষ্ট না হওয়ার কারণ তিনি কম টাকা দিয়ে নিয়েছে কিন্তু অরিজিনাল মালটাই তিনি বেছে নিয়েছে। আপনি কিভাবে বুঝবেন? আর মহিলারা সাধারণত ফুড মেশিন ইউজ করে, তাই আপনাদেরকে ধারণা দেবো আপনি কেনার আগে একটা জিনিস বেছে নেবেন। সেটা হচ্ছে আপনার প্রথমে স্ট্যান্ডটা আপনি স্ট্যান্ডটা দেখবেন যে স্ট্যান্ডটা কীরকম ভারী। যদি দেখান যে না স্ট্যান্ডটা একটু ভারী আছে অন্য তুলনায়, অথচ একটু দাম বেশি, তারপরও আপনি সেটা নিতে পারেন, কারণ স্ট্যান্ডের উপর ভিত্তি করে আপনার মেশিনটা। এবং কি আপনি মেশিনটা উঠাবেন, 2 হাতে 2টা নেবেন, যেটা একটু দামি মেশিন, ফিঙ্গার মেশিন, একটা বাটারফ্লাই মেশিন। আর অন্য মেশিন যেগুলো আছে যদি আপনার পছন্দ হয় আপনি আগে মেশিনটা চেক করবেন উঠিয়ে যে কোনটার ভারী হচ্ছে। যদি যেটা ভারী তাহলে মনে করবেন মাল মেডিসিন একটু বেশি দেওয়া আছে এবং ভালো আছে, তাহলে মনে করবেন যে এটা হয়তো ভালো। কিন্তু তাই বলে ভারী হলেই যে ভালো সেটা না। সেটা হচ্ছে আপনাদের সব থেকে আপনারা ইন্ডিয়ান মালটা যে বাংলাদেশে পাওয়া যায় এই মালটা নিতে পারেন, কিন্তু ইন্ডিয়ান মাল আমি বলতে পারি যে না নেওয়াটাই বেটার হয়, কারণ কোনো কিছু পার্টস নষ্ট হলে সহজে পাওয়া যায় না বাংলাদেশে। আর বাংলাদেশি যেটা সচরাচর সবসময় ব্যবহার হয় সেটা কিন্তু আপনি নিতে পারেন। সেটা কোন মেশিন আপনি সব থেকে বাংলাদেশে কিন্তু ইউজ করা হয় বেশিরভাগ আমার জানা মতে বাটারফ্লাই এবং সিঙ্গার। তো আপনি এই মেশিনের মধ্যে কোন মেশিনটা বেছে নেবেন? আমি মনে করি আপনি বাটারফ্লাই মেশিনটাই ইউজ করবেন, কারণ আমার এই দোকানে 2টা বাটারফ্লাই ছিল, 2টা সিঙ্গার মেশিন ছিল। তো আমি যেহেতু অনেক আগে থেকেই এই কাজ করি এবং আমার বাবা মেকানিক্যাল, কোন মেশিন কীরকম সেটা আমার বাবা বুঝতে পারছে যে কোন মেশিন নিলে আপনাদের সাশ্রয় হবে, আপনাদের সমস্যার সমাধান হবে, কোনটা কত দাম সেটা আপনাদেরকে স্ক্রিনে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আপনি বাটারফ্লাই মেশিনটাই নেবেন, কারণ মহিলারা সাধারণত বাটারফ্লাই মেশিনটা আসলে আপনাদের ফ্রি, আর সিঙ্গার মেশিনটা একটু হলো ভারী। তো বাটারফ্লাই মেশিন আপনারা সর্বনিম্ন 5,500 টাকায় আপনারা পাবেন। এর থেকে আপনারা আরেকটা আছে সব থেকে ভালো বাটারফ্লাই একটা মেশিন আছে 9,700 টাকা। তো আমি যে প্রাইসটা বললাম এর থেকে কমও হতে পারে 200, বেশি হতে পারে 200, কারণ এটা কাঁচা বাজারের মতো উঠানামা করে। তাই আপনারা সব থেকে পারফেক্ট যেটা হবে বাটারফ্লাই 9,700 টাকা যেটা মূল্যে সেই বাটারফ্লাইটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর অ্যামাউন্ট যদি কম থাকে তাহলে 5,500 বাটারফ্লাই মেশিনটাই নেবেন। আর বাটারফ্লাই একটু চেক করবেন, বাটারফ্লাই যদি কালো, আমি স্ক্রিনের উপর দিয়েছি দেখেন একদম ডিপ কালো, এই মেশিনটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা মেশিন দিয়েছি দেখেন, এটা হলো আপনাদের রঙিন বা অন্য কালারিং করা, এই মেশিনটা আপনারা নেবেন না, কারণ এই মেশিনটা চায়না বেশিরভাগ কপি করে থাকে। আপনি যখন
বাটারফ্লাই মেশিনটা নেবেন তখন তো এরকম ইয়া থাকে, এরকম টেবিল থাকে, তো টেবিলে আপনি কোনো কিছু দিয়ে একটু চেক করবেন যে টেবিলটা আসেন। এটা আমার জ্যাক মেশিন, কিন্তু এটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি এটা হলো ধরেন আপনাদের বাটারফ্লাই মেশিনটা, যে 5,500 টাকার মূল্যে। সব থেকে আপনারা টেবিলটা লক্ষ্য করবেন যে টেবিলটা আসলে কীরকম, একটু উন্নত মানের কিনা। আপনার এরকম একটা দোকানদারের সামনে কিন্তু এটা করবেন না, তাহলে কিন্তু এমনিতেই মন কালাকালি হতে পারে। তাই আপনি একটু ট্রাই করবেন, এরকম করে চাপ দিবেন, এরকম করে একটু চাপ দিবেন, দেখবেন যে যেটা একদম দুর্বল যে ইয়াটা টেবিলটা, সেটা কিন্তু একটু চাপ দিলে আপনাদের এই যে কাঠটা ব্যবহার করছে কোম্পানি, সেই কাঠটা কিন্তু একটু বসে যাবে। এটা কিন্তু আপনার 2 থেকে 3 বছরের মাথায় এইটা কিন্তু জায়গায় এইভাবে এই কাঠটা উঠে যাবে। তাই এরকম করবেন না, আপনি একটু লক্ষ্য করবেন যে এইভাবে যদি আপনার টেবিলটা যদি সুন্দর মজবুত শক্তিশালী থাকে তাহলে সেই স্ট্যান্ডটা নেবেন। শুধু তাই নয়, স্ট্যান্ডটা ভালোভাবে চেক করবেন, কোনো জায়গায় কোনো ঝালাই বা ফাটাছিরা এরকম থাকতে পারে, তো এগুলো লক্ষ্য করবেন। তো সেকেন্ড হ্যান্ড মেশিন আসলে আপনার সব থেকে, আমি যেটা মনে করি, আমার যেটা ধারণা আপনাদেরকে দিব, আমি ছোট হিসাবে আপনাদেরকে বলতেছি, আপনি যদি নতুন কাজ শিখে থাকেন আপনি সেকেন্ড হ্যান্ড মেশিন কিনিয়েন। একটু দেখবেন যে সেকেন্ড হ্যান্ড মেশিনটা আপনি ধরেন আপনি নতুন শিখতেছেন, আপনি সেকেন্ড হ্যান্ড মেশিন দিয়ে কিন্তু পারফেক্ট হবে। কেন, কিভাবে আমি আপনাদেরকে বলবো। আপনি যদি 1 বছর একটা সেকেন্ড হ্যান্ড মেশিন যদি 3,000, 3200, 3400, 3800 কিংবা 4,000 টাকা দিয়ে যদি সেকেন্ড হ্যান্ড মেশিন নেন, তাও যদি 1 বছর যদি আপনি ইউজ করেন, ঠিক আপনি কমপক্ষে মাত্র 200 থেকে 300 টাকা লস দিয়ে তারপর ওই মূল্যে আপনি বিক্রি করতে পারবেন। আর আপনি নতুন কাজ শিখতেছেন, আপনি তো এত কিছু ভালো জানেন না, আপনি কিন্তু এই মেশিনটা আপনার জন্য পারফেক্ট, যদি ভালো মেশিন হয়। আর যদি আপনি নতুন মেশিন খুঁজতে চান বা নতুন মেশিনের জন্য যান, সেটা আপনি যদি কাজ না জানেন, যখন আসলে কি মেশিনটা হচ্ছে, যদি আপনি কাজ না জানেন, যদি শখের বিষয় নেন, তাহলে কিন্তু 2 দিন পরে থাকলে কিন্তু সেই মেশিনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তখন যদি আপনি বিক্রি করেন, সেটা আপনার অনেক বেশি লস করে বিক্রি করতে হবে। যারা নতুন কাজ শিখতেছেন, আপনারা সেকেন্ড হ্যান্ড মেশিন ভালোর মধ্যে যে কমও যদি লাগে, আপনি সেই মেশিনটা নেবেন। 1 বছর পরে থাকলেও আপনি 28 থেকে 3,000 টাকাই বিক্রি করতে পারবেন। আর আপনি যদি নতুন মেশিন নেন, যদি 2 দিন কাজ করার পরে কিন্তু আসলে এটা কিন্তু শখ করে নেওয়ার পরে কিন্তু 2 দিন যদি মেশিনে বসেন, তাহলে কিন্তু আর মন চায় না। আপনি যদি প্রফেশনালভাবে কাজ না শিখেন, নতুন অবস্থায় আপনি 2 দিন 3 দিন 7 দিন করবেন, ফেলে রাখবেন। আর ফেলে রাখলে আপনার যদি বাজার থেকে যদি 1 মাসের মধ্যে যদি 5,000 টাকা দিয়ে, সিম্পল বলতেছি, 5,000 টাকা দিয়ে আপনি মেশিন নিলেন, 7 দিন পরে বিক্রি করবেন, আপনাকে 3500 থেকে 36 কিংবা 4,000 টাকা বিক্রি করতে হবে। এর থেকে আপনি বেশি বিক্রি করতে পারবেন না। তাই আপনি যদি প্রফেশনালভাবে দর্জি কাজ শিখে থাকেন বা জানেন, বা আপনার একটা দরকার পড়তেছে, বা আপনি সবসময় কাজ করেন, তাহলে নতুন মেশিন আপনি কিনতে পারেন। আর যদি প্রফেশনালভাবে কাজ না জানেন, নতুন শিখতেছেন, শখের বিষয়, তাহলে আপনার সেকেন্ড হ্যান্ড মেশিন ভালোর মধ্যে দেখে নেবেন। কোনোভাবে শেষে আমি আপনাদেরকে যে প্লেন মেশিন, এটা আসলে সাধারণত আগে কিন্তু আপনাদের এটা গার্মেন্টসে ব্যবহার করে থাকতো। এখন কিন্তু গার্মেন্টস থেকে এখন গ্রাম অঞ্চলেও এই মেশিনটা অহরহ বের হয়ে গেছে। তো এই মেশিন দুটা আপনারা কোনটা নেবেন, কোন মেশিনটা আপনার সব থেকে পারফেক্ট হবে, টাকা 2 টাকা বেশি হলেও আপনি কোন মেশিনটা নেবেন, সেটা হচ্ছে অনেক মেশিন আছে, স্ট্যান্ড নাই। শুধু মা বোনদের জন্য কোম্পানি তৈরি করছে সিঙ্গার মেশিন, আর অন্যান্য এরকম জ্যাক মেশিন এরকম হয় না। শুধু আপনাদের উপরের এই মেশিনটা দেখবেন যে ওটা আপনাদের পায়ের সাহায্য চালানো যায় না। পায়ের সাহায্য চালানো গেলে এখানে যে কোনো জায়গায় বসিয়ে আপনাদের সেলাই করতে পারবেন। এরকম অনেক মেশিন আছে যে কোনো স্ট্যান্ড নাই, শুধু এটা সব কিছু দিয়ে রাখছে। আসলে এইরকম মেশিন যদি নেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই ভুল করবেন। কেন ভুল করবেন? আপনাদের বসে এবং কি টেবিল সহ কাজ করলে কাজের ফিনিশিং হবে 100। আর আপনি যখন যেখানে সেখানে বা যে কোনো টেবিলে যখন আপনি এটা বসিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার সেই ফিনিশিংটা আসবে না। আপনার বসে করার কাজটা এবং কি টেবিল অবস্থায় কাজ করা কিন্তু ফিনিশিংটা আলাদা। আপনারা সব থেকে আপনারা এই যে সিঙ্গার মেশিন এবং কি জকি একটা মেশিন পাওয়া যায়, এরকম কিন্তু টেবিল ছাড়া মেশিন, এটা নেবেন না। আর 2 নাম্বার হচ্ছে, আপনারা এরকম অন্য তুলনার থেকে সব থেকে বেটার কোন মেশিন, এবং 2 টাকা আপনার কমপক্ষে 1500 টাকা বেশি লাগবে, কিন্তু 1500 টাকায় আপনার আজীবন গ্যারান্টি হয়ে থাকবে এই মেশিনটা।
সেটা কি, সেটা হচ্ছে সব থেকে বেটার মেশিন হচ্ছে এবং পাতলা মেশিন এবং সব কিছু ফিনিশিং টানে এবং সব দিক দিয়ে কারেন্টের খরচ কম হয়, সেটা হচ্ছে জ্যাক মেশিন। এই যে জ্যাক মেশিনটা দেখেন, কালারটা দেখলেই আপনার, জ্যাক মেশিনটা দেখেন, দেখতে অসাধারণ অসুন্দর একটা জ্যাক মেশিন। এটা কিন্তু এই মেশিনটা আপনারা ব্যবহার করবেন F4, এই মেশিনটা F4 এবং জ্যাকের এই মালটা অসাধারণ, কারণ আমি এই মেশিনটা 2 বছর থেকে ব্যবহার করতেছি। আর এই যে জুজি সিঙ্গার মেশিন, এটা আমি 15 মাস থেকে ব্যবহার করতেছি। তো 15 মাসের ব্যবহার করার পরে কালারটা দেখেন, অনেক জায়গায় এই কালারটা আসলে এই জুজি যে কালারটা করছে, আসলে কালারটা কিন্তু বেশিরভাগ উঠে যায়। এটা কিন্তু রংটা একদম পাতলা, এটা কিন্তু অনেক জায়গায় দেখেন স্ট্যান্ডগুলো উঠে গেছে, অনেক জায়গায় উঠে গেছে। আর এটা কিন্তু 2 বছর, এটা 6 মাস থেকে আমি ব্যবহার করতেছি, 6 মাস বেশি, মানে জুজির থেকে জ্যাক মেশিন 6 মাস বেশি ব্যবহার করতেছি। তারপরও দেখেন মনে হচ্ছে যে আসলে এবার ময়লা থাকতেই পারে, যেহেতু আমি ক্লিয়ার করি নাই, মনে হচ্ছে যে আজকে এখনই কিনে নিয়ে আসলাম। আসলে এই মেশিনটা অনেক পাতলা এবং অনেক ফিনিশিং আনে এবং অনেক ফ্রি। কীভাবে ফ্রি সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো, যে এটা কেন আমি আপনাদেরকে নিতে বলতেছি না। এটা অনেক ভারী ফিনিশিং, যদি আপনি একটা সেলাই যদি সোজা করতে চান, এটা সহজে সোজা হয় না, ওটা কিন্তু যে কেউ আপনারা সেলাই করতে পারবেন। ওটা জ্যাক, এটা হচ্ছে জুজি আপনার সিঙ্গার। তো এই সিঙ্গার মেশিনটা আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি, যে এখানে লক্ষ্য করেন, এটা আমি এই যে পাওয়ার যখন আমি দিব তখন দেখবেন যে এটা কয় পাক দেয়। যখন আপনাদের পাক যদি দেয় একটা, তাহলে বুঝতে হবে এটা অনেক ফ্রি। আর ওই মেশিনটা যদি পাক না দেয়, তাহলে মনে করবেন একটু ভারী। এটা তো বুঝতেই পারতেছেন। এই দেখেন আমি চালু করলাম, এবার একটা কিন্তু পাক দিছে, এটা কিন্তু জ্যাক মেশিন, এটা কিন্তু একটা পাক দিছে, তার মানে অনেক ফ্রি, একদম ফ্রি। এটা দেখেন কোনো শব্দ নাই, একদম নো সাউন্ড। এত সুন্দর মেশিন যা বলে আপনাকে বোঝাতে পারবো না। আপনারা যদি এটার প্রাইস, এখন আমি যখন নিয়েছিলাম তখন প্রাইস ছিল 18,500 টাকা। এখন প্রাইস আপনারা একটু বেশি পাবেন, এখন প্রাইস কিন্তু একটু বেড়ে গেছে। এখন 22,000 টাকার মধ্যে এই মেশিনটা পেয়ে যাবেন, কিংবা এর থেকে কমও পাইতে পারেন, কিংবা এর থেকে বেশিও লাগতে পারে। কারণ আমি তো বললাম কাঁচা বাজারের মতো, এটা কিন্তু যখন তখন দাম বেশি হতে পারে। তো এখন আপনাদেরকে এই মেশিনটা চালিয়ে দেখাবো। এটা হলো সিঙ্গার মেশিন। এটা আমি যখন পাওয়ার দিব তখন দেখবেন যে এই যে ফিটটা যে আছে, এই যে এইখানে যে সুইটা আছে, ওঠে কিনা দেখেন। এটা চালু হয়েছে, এটা কিন্তু একটা পাকও দেয় নাই, তার মানে বুঝতে হবে এটা কিন্তু অনেক জাম, একটা শক্তিশালী। এখন দেখেন এটা কিন্তু একটু মানে হচ্ছে, মানে আপনার একটু জাম লাগতেছে। আসলে এটা কিন্তু অনেক একটা মেশিন। তো আপনারা যদি মনে করেন যে না, আমি এটার দাম, এটা মাত্র 20,700 টাকা, মনে হয় এটা প্রাইস 20,700 টাকা। তো এই দেখেন 15 থেকে 1600 টাকা ব্যবধানে আপনি এরকম একটা মেশিন নেবেন। আসলে আমি মনে করি না, আপনি যদি এত টাকা দিয়ে মেশিন নিতে পারেন, তাহলে মাত্র 1500 টাকা দিয়ে যদি আপনি একটু করেন, তাহলে কিন্তু আমি মনে করি আপনি ঠকে যাবেন। এটার শব্দটা আমি আপনাদেরকে দেখাবো একটু। আসলে এটার কিন্তু 2 দিন পর আপনার শব্দটা অনেক বেশি দূষণ করে। দেখেন আসলে এটা শব্দটা কীরকম, এটা শব্দটা অনেক বেশি শব্দ। এটা কিন্তু আমি কিন্তু এটা 15 মাস বয়স, ওটা 2 বছর, 2 বছরে আমি আশা করি এটা 10 বছরও হাত দেওয়া লাগবে না। আর এটা অলরেডি আমি মেকারের কাছে 2 বার এটা নিয়ে গেছিলাম। আপনারা জ্যাক F4 মেশিনটা নেবেন। আমি না, যারা জ্যাক F4 মেশিন ইউজ করছে অনেক দোকানের কাছে আপনি পরামর্শ নেবেন, তারা কি বলে। আমি মনে করি তারা একই কথা, এবং কি আমার কথাটাই বলবে যে অন্য মেশিনের তুলনায় আসলে জ্যাক F4 মেশিনটা অনেক তুলনায় অনেক বেশি ভালো। কারণ আমি ইউজ করি, আমি ভালো মন্দ আমি বুঝি। আরেকটা মেশিনের সাথে আপনাদের পরিচয় করে দেই। স্ক্রিনে যেটা মেশিনটা দেখতে পারতেছেন, ভুল করে আপনি যদি ভুলও করেন, তারপরে এই মেশিনটা নেবেন না। আসলে এই মেশিনটা একদম খেলনা মেশিন। এটা আমার দোকানে নাই, কিন্তু আমি জানি আমার ভাবি মেলা থেকে 2টা মেশিন নিয়েছে 2950 টাকা দিয়ে। তো 2950 টাকা দিয়ে যদি মেশিনটা যদি চালানোর মতো হতো, তাহলে আমি বলতে পারতাম না
ঠিক আছে যদি মেশিনটা যদি চালানোর মতো, আসলে এটা কিন্তু চালানো যায় না, এটা একদম সম্পূর্ণরূপে খেলনা মেশিন। এই মেশিনটা কোনো ভ্যালু নাই। আপনার যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে আপনি আলমারিতে বা কোনো আলমারিতে শোকেসে সাজানোর মতো, সাজিয়ে রাখার মতো কিনতে পারেন। সাজানো এবং সাজানো ছাড়া এই মেশিনটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। এটা কিন্তু সেলাই করা যায় না, এটা আসলে একদম সিম্পল খেলনা যেরকম এটাও সেটাই সেরকম। ভুল করে এই মেশিনটা কিনবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে কোন মেশিনটা আপনারা নেবেন আর কোন মেশিনটা কীরকম আপনাদেরকে বিস্তারিত বলা হয়েছে, আপনারা সেইভাবে আপনারা নেবেন। আর এই আমার এই ভিডিও দেখে যদি আপনি কাজ করেন বা সেই মেশিনগুলো নেন তাহলে আমি আশা করি ঠকবেন না। আর আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি দর্জি কাজ শিখতে চাচ্ছেন, দর্জি কাজ কিছু পারেন কিছু পারেন না, বা দর্জি কাজ শেখার খুব ইচ্ছুক, আমার এই চ্যানেল থেকে আপনি প্রফেশনালভাবে দর্জি কাজ শিখতে পারবেন। প্রতিদিন সকাল 8টার সময় ভিডিও আপলোড করে থাকি নতুনদের জন্য এবং পুরাতনদের জন্য নিখুঁত আকারে ভিডিও করা হয় আপলোড। তাই আপনি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে এই চ্যানেলে ফলো করলে আপনি দর্জি কাজ প্রফেশনালভাবে শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।